আচ্ছা, পরে রেসিপি দেখবে, আগে তোমরা বলো আমার মতো নাকি তোমরা আছো ডিম প্রেমিক? আমি তো ভীষণভাবে ডিম প্রেমিক। আমার ডিম হলে তো এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়, সেটা আমি বুঝতেও পারি না। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও। ভাবলাম তোমাদের সাথে আজ একটা ডিমের রেসিপি শেয়ার করা যাক। তার জন্যই প্রথমে আমি 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি, আর এইদিকে আমি তার ফাঁকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে নিয়েছিলাম। ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে ডিমের এইভাবে মাঝের অংশটা কেটে কুসুমটা আলাদা করে আর সাদা অংশটা এইভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিতে হবে। আর একটা কড়াতে তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিতে হবে, যাতে না ডিমের সাদা অংশটা লেগে যায় তার জন্য। আর ডিমের সাদা অংশটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। পরে একই কড়াতে একটু সর্ষের তেল আর একটু জিরে, গরম মশলা, চিনি ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ। আর ডিম কিন্তু ওই তেলেতেই ভেজে বা রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয়, মানে ডিম ভাজার তেলটা যেটা থাকে ওই তেলটাতেই। তারপরে আদা, রসুন, টমেটো একে একে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে গেলেই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর যে ভাজা অংশটা ডিমটা ছিল ওটাকেই দিয়ে দেবো। আর সব শেষে দিয়েছিলাম ডিমের কুসুম, আর একদম শেষে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলা গুঁড়ো যেমন খেতে সুন্দর আর ঘরও কিন্তু গন্ধতে ম ম করে। চলো আজকে টাটা।